প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি। আপু কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, কোনো রকম। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি যশোর। পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে। শুধু আম্মু আছে? আপনি কি করেন? আমি কাজ করি, রোগী বাসা কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? বিয়ে শাদী হয়নি আপনার? এসে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। স্বামী কি করে? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। কতদিন সংসার করছিলেন? সংসার করছে 1 বছর। মাত্র 1 বছর। তো এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন না কোনো সহযোগিতা? কষার জন্য আসছে। বিয়ে শাদী করার জন্য? আচ্ছা, কিরকম মানুষ হলে বিয়ে করবেন? যে আমার জীবন সঙ্গী হিসেবে আমাকে মেনে নেবে, সারা জীবনের দায়িত্ব নেবে। ইচ্ছে কি হয়েছে কি না হয়েছে এগুলি না বলবে, কোনো নিষেধান না করবে। মানে অতীত ভুলে বর্তমান নিয়ে যে বর্তমানে যে আগাবে, মেনে নেবে তাকে আপনি বিয়ে করতে তাকে যাচ্ছেন, আমি তাই তো? নিজের কোনো ভুল ছিল যে তার কারণে সংসার ভেঙে গেছে? কোনো ভুল ছিল না, কিন্তু আমার স্বামী হয়তো তার সাথে কোনো মেয়ের সাথে পরিচয় ছিল, এর জন্য চলে গেছে। আচ্ছা আচ্ছা। তাই যে প্রতিবেদনে আসছেন অনেকে কিন্তু যোগাযোগ করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে? নাম্বার দেওয়া যায়? নাম্বারটা মুখস্থ আছে? না, আমার মুখস্থ নেই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। কেউ যদি অসহায় স্বামীহারা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বার হচ্ছে 01913430544। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, চলো তো। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।